নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ভাদ্র মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। আজকের এই আলোচনাটা শুরু করার আগে আমি শুধু আমার কাছে আসার তিনটে নিয়ম বলবো। প্রথমেই জানিয়ে রাখি, আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা, সুতরাং স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয়, কেবলমাত্র ওই ভাদ্র মাস বা যে কোনো মাস নিয়ে নয়, জীবন সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন যদি আপনারা আমার কাছে আসেন, আমার তিনটে নিয়ম আছে, সেই নিয়মকে কিন্তু পালন করতে হবে। সেই তিনটে নিয়ম মানতে পারলে তবেই আমার কাছে আসবেন। প্রথম নিয়ম, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না। যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না। টোটকাকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না। আমার কাছে তারাই আসবেন যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার জীবনের বা আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না। কেন আলোচনা করবেন না? তার কারণ পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়ে আমি আলোচনা করলাম। আপনি এতটাই সিরিয়াস যদি হন যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটি অফ করলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, এই মানসিকতাটা যদি আপনার থাকে, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। তা না হলে অহেতুক আমার কাছে এসে অর্থ খরচ করার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবেন। প্রথমে আমি যদি মিথুন রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, মিথুন রাশির আগস্ট মাস নিয়ে আমি আলোচনা করেছি। মিথুন রাশির এই যে 10 থেকে 16 তারিখ পর্যন্ত সাপ্তাহিক রাশিফলও আমি আলোচনা করেছি। কিন্তু যদি ভাদ্র মাসটাকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, চন্দ্রের প্রাদুর্ভাব মঙ্গল বুধের কানেকশনের সাথে যখন সংযুক্ত হয়ে যাচ্ছে, এরা কিন্তু এই সময়টায় অত্যন্ত টাচি, স্পর্শকাতর মনোভাব মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সফল হওয়ার জন্য যে মানসিকতা মনোবৃত্তির প্রয়োজন, সর্বপ্রথম আমাকে সফল হতে হবে, এই যে মনের মধ্যে একটা উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা যে আমাকে সফল হতে হবেই, এই মানসিকতাটাও কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য করতে পারছি।
এখন ফাটকার জায়গাটা ভালো মতন তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। ফাটকা ইনকাম, সোর্স অফ ইনকাম, দেখা যাচ্ছে আমার অনেক সোর্স অফ ইনকাম ছিল বা আছে, কিন্তু কিছু কিছু সোর্স অফ ইনকাম আস্তে আস্তে ক্লোজড হয়ে যাচ্ছে বা ক্লোজড হয়ে গেছে। সুতরাং একাধিক সোর্স অফ ইনকামের পথ এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে কি হবে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায় বা স্ক্যাটারলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, কখন এটা হয়, যখন আমার সামনে অনেক অপশন চলে আসে। এই অপশনটাকে নেব, না না এই অপশনটাকে নি, না না এই অপশনটাকে নি, নাকি এই অপশনটাকে নি, হ্যাপাজার্ডলি মুভ করায়। সেই হ্যাপাজার্ডলি মুভ কিন্তু করাবে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সোর্স অফ ইনকামের ক্ষেত্রে স্টেবিলিটি প্রদান করবে ভাদ্র মাস, কিন্তু সোর্স অফ ইনকামকে দারুণ বাড়িয়ে দিল বা ইনক্রিজ করার প্রবণতা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি যখন প্রেডিকশন করছি তখন সত্যি কথাটাই কিন্তু তুলে ধরতে হবে, যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি। তাহলে সোর্স অফ ইনকামের জায়গায় স্টেবিলিটি প্রদান করবে, বা আমি সোর্স অফ ইনকামের জন্য হাতড়াচ্ছি কোন কাজটা করা যায়, কোন কাজটা করা যায়, কেননা ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রুট বাতলে দেবে, পথ বলে দেবে, খুঁজে পাওয়া যাবে, ফাইন্ড আউট করতে পারবো। কিন্তু আমার সোর্স অফ ইনকাম রয়েছে, সেটা দারুণ ইনক্রিজ করছে, তার চাইতেও সোর্স অফ ইনকামের মধ্যে স্টেবিলিটি নিয়ে আসার জায়গা এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট যেটা, ওয়েস্ট অফ মানির জায়গাটা একদম নেই। অহেতুক অর্থ খরচ করার প্রবণতা যদি পূর্বেও থেকে থাকে, তাহলে কিন্তু বাংলার এই মাসটিতে অর্থ খরচ করার প্রবণতা কমে আসবে, হ্রাস হবে এবং সঞ্চয়ের দিকে কিন্তু মন দেবে। এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় প্রকল্পে হাত দিতে পারে। এখন একটা নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেটা নেগেটিভ বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি অর্থ উপার্জন করছি, কিন্তু আমার অনেক ঋণ রয়েছে। আমি অর্থ উপার্জন করছি, কিন্তু আমার বাবা মাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। আমি অর্থ উপার্জন করছি, আমার ছেলে বা মেয়েকে ভালো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে। প্রয়োজনের খাতে ব্যয় করার টেন্ডেন্সিটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে সঞ্চয় হ্রাস হতে পারে। আদারওয়াইজ কিন্তু সঞ্চয় প্রকল্প নিয়ে চিন্তা করা, সঞ্চয় প্রকল্পে হাত দেওয়া, এটা কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। যে কোনো প্রতিবন্ধকতায় হ্যাপাজার্ডলি মুভ করছি, যে কোনো প্রতিবন্ধকতায় এইবার আমি কি করব, কি করে এই নেগেটিভিটিকে আমি ওভারকাম করব, প্রতিবন্ধকতাটাকে আমি ওভারকাম করব, এই টেন্ডেন্সিটা কিন্তু এদের মধ্যে মারাত্মক আসবে। যখনই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তখনই এরা কিন্তু ঘাবড়ে যেতে পারে। বিশেষ করে আমরা বলি না যে আমাদের কর্মক্ষেত্রে এক ধরনের মানে পলিউটেড টিক্স চলে, পলিটিক্যাল টিক্স নয় কিন্তু পলিটিক্স মানে পলিউটেড টিক্স চলে, সেইটাকে সঠিক মতন হ্যান্ডেল কিন্তু এরা করতে পারবে না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ খুব কাছের মানুষ, কাছের বন্ধু, কাছের কলিগস, কাছের সাবঅর্ডিনেট দেখা যাবে আমার সাথে গুপ্ত শত্রুতা করছে বা আমার নামে পিএনপিসি করছে, পরনিন্দা পরচর্চা করছে বা মিথ্যে স্টোরি বানাচ্ছে। সেম সেক্স থেকে বিশেষ করে কিন্তু
এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, এবং বসের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখা ভীষণ প্রয়োজন। আর যারা তোমরা সার্ভিস পাওয়ার জন্য পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা সেরকম ফলপ্রসূ নয়, সেরকম ফল প্রদান কিন্তু করবে না, বরং অনেক ক্ষেত্রে দেখা যাবে ওয়েস্ট অফ এনার্জি, বা আমি ভাবছি এই কাজটায় আমি নিশ্চয়ই পেয়ে যাব, এই পরীক্ষাটা ভালো করে দেব, মনোমতো না হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা যদি দেখা যায় 739 কানেকশন সূর্য দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, সূর্য দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। এবং যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শনি এবং সূর্যের যে প্রামাণ্য সেটাও কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি পার্টনারশিপ বিজনেস করি তাহলে এক্ষেত্রে পজিটিভ রেজাল্টের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না, বরং মনোমালিন্যতার জায়গা, অর্থ নিয়ে বিভেদ প্রভেদ, মারামারি, রেশারেশি, চোগরাঙানি নিজেদের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার যে সাবঅর্ডিনেট থাকবে তারাও কিন্তু 2 দলে ভাগ হয়ে যাচ্ছে বা 3টি দলে ভাগ হয়ে যাচ্ছে যতজন পার্টনার। বরং আমি যদি এককভাবে বিজনেস করি তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ঘরের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, সুতরাং 3 নম্বর ঘরের জায়গাটাও কিন্তু বুধ এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে আসছে। বুধ এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সে যখন 3rd হাউসটা চলে আসে তখন কি হয়ে যায়, মানসিকতা মনোভাবের জায়গাটা 4th হাউসকেও হিট করছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার যে কাস্টমার হ্যান্ডেল করার ক্ষেত্রে আমার কিন্তু কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে স্ট্রং কোনো কাস্টমার রয়েছে, তার সাথে সঠিক মতন ডিল করতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটিকে আমি নিজের ভুলে হারিয়ে ফেলতে পারি, স্ক্যাটারলি মুভ করার জন্য, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বিজনেসের পরিধি কিন্তু বাড়বে, বিজনেস হবে অনেক, কিন্তু লাভ্যাংশ কমে যেতে পারে। যেমন এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই সময় কিন্তু তুমি বিজনেস নিয়ে সব চিন্তা ভাবনা করতে পারো, কিন্তু ক্যাপিটাল হিসেবে কখনো কারোর কাছ থেকে টাকা নিয়ে, সেটা ব্যাংক হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, কখনো ইনভেস্ট করবে না। যেমন এখান থেকেও কিন্তু সাবধানতা বজায় রাখা ভীষণ প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সন্তান নিয়ে মাথা ব্যথা বা সন্তান নিয়ে চিন্তা বা সন্তান অবাধ্য হয়ে যাওয়ার জায়গা, সন্তানের জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে নেগেটিভ ভাইব্রেশনের জায়গা, নেগেটিভিটির জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। আত্মীয় স্বজন কাছের মানুষের মধ্যেই নেগেটিভ বাতাবরণ, আমার পরিবারের মানুষজনদের এমন কোন নেগেটিভ প্রয়োগ করাতে বাধ্য করবে যার ফলে কিন্তু আমি অঞ্চলের বা পাড়ায় টার্গেট হয়ে গেলাম, আমার যে পরিবার সে টার্গেট হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতা গ্রাস করতে পারে, ভুল খাদ্য গ্রহণ, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভুল চিকিৎসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বৃদ্ধ পিতা মাতা বা পিতৃতুল্য মাতৃতুল্য কেউ যদি থাকে, তাদের সাথে বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও আমি সঠিক কিন্তু লক্ষ্য করতে পারছি না। আবার বলছি,
সন্তান ক্ষেত্রটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, সন্তান ভুল পথে পরিচালিত হচ্ছে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু প্রেমজ জীবনের ক্ষেত্রে এই সময়টা স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই করবে, কেননা যেই মানুষটিকে, নারী অথবা পুরুষ, যেই মানুষটিকে আমি ভালোবাসছি, সে কিন্তু অনেস্ট হবে এবং সে কিন্তু সম্পর্কের ভ্যালুটা বুঝবে এবং সে কিন্তু সম্পর্কের মধ্যে যে একটা স্যাক্রিফাইস করতে হয়, সেই স্যাক্রিফাইসটাও কিন্তু সে করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিবাহ নিয়ে বাংলার এই মাসটিতে প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা না করাই ভালো, এই মাসটা স্থগিত থাক। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, উত্তর পশ্চিম যে কোণ, উত্তর পশ্চিম বায়ু কোণ, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সি অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা, শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সাদা রং, নীল রং এবং কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু অগ্নিকোণ, পূর্ব দক্ষিণ কোণ এবং উত্তর পূর্ব কোণটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণ কোণ, ঈশান কোণ এবং অগ্নিকোণ পজিটিভ হয়ে রয়েছে। কেমন যদি শুভ দিক দেখা যায়। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই শুভ বারটা হচ্ছে বুধবার, শনিবার, সোমবার। আমি একটা কথাই শুধু বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে ধনু রাশি থেকে এবং কর্কট রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।